এবার জনাব আমির হামজাকে নিয়ে সরকার আবার কি শুরু করলো, এটা আমির হামজার জন্য অশনি সংকেত। আমরা উদ্বিগ্ন, আমরা এর প্রতিবাদ জানাবো, আমির হামজার বাস্তবতাটা তুলে ধরব এবং হুজুরের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে যেন জনাব মুফতি আমির হামজাকে আল্লাহ নিরাপত্তায় ঢেকে রাখে, আল্লাহ যেন আমির হামজাকে হেফাজত করেন। আল্লাহ চাইলে হেফাজত করতে পারেন, আমরা দোয়া করছি, আপনাদের কাছেও সেই দোয়া চাচ্ছি যে আমির হামজা দীর্ঘদিন সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবরণ করেছেন, কোনো দোষ করেননি, নির্দোষ একজন ব্যক্তি, যে দোষের সাথে তার সামান্যতম সম্পৃক্ততা থাকার কথা নয় বা সম্পৃক্ততা নেই, সে অভিযোগ দিয়ে তার জীবন থেকে 3টা বছর কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও তারা শান্ত হয়নি। এখনও আবার কি শুরু করেছে দেখেন দর্শক, সন্ত্রাস বিরোধী আইনে আমির হামজাকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মানে এখন বিচার শুরু হবে এবং বিচার হয়ে যাওয়ার পরে যে আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, চার্জশিট থেকে তাকে বাদ দেওয়া হয়নি, বেশ কয়েকজনের নাম উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমির হামজাকে গুরুতর অভিযোগে অভিযুক্ত করেই চার্জশিট দাখিল করা হয়েছে। এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 আপনারা জানেন, এই আইনে চার্জশিট দিতেই অনেক সময় লাগে সাধারণত, বিচার কার্যক্রমও দীর্ঘসূত্রিতা, কারণ সরকারের অনুমোদন লাগে এই আইনে বিচার করতে হলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট। এর মানে মামলা কার্যক্রম চলবে, বিচারিক কার্যক্রম শুরু হবে, সাক্ষ্য গ্রহণ বা এগুলো। আর তাতে আমির হামজার কী হতে পারে, চার্জশিট তো দাখিল হয়েছে, কি হতে পারে এটা আমির হামজার লক্ষ কোটি ভক্ত সমর্থক জানার অপেক্ষায় আমি আপনাদেরকে জানাচ্ছি আইনের ব্যাখ্যা সহ। আসলে এটা নির্ভর করে সরকারের সাথে জামাত ইসলামীর সম্পর্কের উপর। সরকার যদি চায় 6 মাস 1 বছরের মধ্যে আমির হামজারকে আসামি রেখেই এই মামলার রায় দিয়ে দিতে পারে। আর সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল যদি আমির হামজার বিরুদ্ধে রায় দেয়, যে ধরনের অভিযোগ আমির হামজার বিরুদ্ধে আনা হয়েছে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকার, তাতে 4 বছর থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে, সশ্রম বিনাশ্রম, বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের অপরাধের এক্সটেন্ট অনুযায়ী, মাত্রা অনুযায়ী, ডিগ্রি অনুযায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। 20 লক্ষ থেকে 50 লক্ষ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কতটুকু প্রমাণিত হয় এর উপর নির্ভর করবে। যদিও 4 বছর শাস্তি হলে তার 3 বছর প্রায় তো অলরেডি কেটে গিয়েছে, যে 3 বছর তাকে কারাগারে থাকতে হয়েছে ওই 3 বছর মাইনাস হবে, এটা আইন। যাই হোক দর্শক, যদিও আমরা বিশ্বাস করি এবং দোয়া করি যে আমির হামজা বেকসুর খালাস পাবেন এই অভিযোগ থেকে, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এখানে জড়ানো হয়েছে, তিনি এর সাথে কেন জড়িত থাকতে পারেন না এটা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আমরা যদি একটু খবরটা দেখি দর্শক, জঙ্গি সংগঠনের জন্য কাজ করতেন আমির হামজা, সন্ত্রাস বিরোধী আইনে মামলার চার্জশিট। দেখেন, এটা একেবারেই হাস্যকর কথা, জনগণের কেউ বিশ্বাস করে না। আপনারা কি কেউ মনে করেন যে আমির হামজা এই জঙ্গি সংগঠনের জন্য কাজ করতেন? ইম্পসিবল। আমির হামজা কী কাজ করতেন সেটা প্রকাশ্য। আমির হামজা ওয়াজ করতেন, আর ওয়াজের ময়দানে তিনি জামাত ইসলামের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলতেন। কোনো উগ্রবাদী সংগঠনের পক্ষে কোনো সিঙ্গেল বক্তব্য আছে এরকম আমি কখনোই পাইনি, মনে হয়নি। এমনকি কিছু কিছু বক্তা আছে যারা জিহাদ বা এগুলোকে একটু প্রায়োরিটি দেয়, যেমন হারুন ইজহার কিংবা আলী হাসান ওসামা, এদের বক্তব্য পর্যালোচনা করার সুযোগ রয়েছে যে তারা সঠিকভাবে বলছে না জিহাদের অপপ্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু আমির হামজা ওই টাইপের বক্তব্য তেমন দিতেনই না, এক একজন বক্তব্যের এক একটা স্পেশালিটি থাকে। তারপরও আমির হামজাকে সে জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়ানো হচ্ছে বা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত ছিল বলে বলা হচ্ছে, এটা একেবারেই তার উপর জুলুম, ইতিহাসের শ্রেষ্ঠতম জুলুম আমি বলবো। মূল কথা হচ্ছে আমির হামজা একজন জামাত ইসলামী কর্মী, জামাতের লোকজন তাকে ডিফেন্ড করে, জামাতের লোকজন তাকে মুক্ত করেছে আইনি লড়াই চালিয়ে, এবং তাকে বক্তা বানিয়েছে জামাতের লোকজন, জামাতের প্ল্যাটফর্ম মজলিসুল মুফাসসিরিন, তারা তাকে ফুল দিয়ে বরণ করেছে জামাত ইসলামের লোকজন এক কথায়। আর জামাত ইসলামীর লোকজনকে যে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, আনসার আল ইসলাম নাকি, তো এরা এই আনসার আল ইসলাম বা এই ধরনের উগ্রবাদী সংগঠনগুলো, এরা জামাত ইসলামীকে তো তাগুত মনে করে, গণতন্ত্রকামী, মানে জামাত গণতান্ত্রিক নির্বাচন করে, গণতন্ত্রে বিশ্বাসী, এ কারণে জামাতকে তারা ইসলাম থেকেই খারিজ করে দেয়।
আর জামাতও তাদেরকে একেবারেই ভ্রান্ত মনে করে, বাতিল মনে করে, কারণ সন্ত্রাসবাদ কখনো ইসলাম হতে পারে না। জামাত ইসলামী একটা পিওর ইসলামিক গণতান্ত্রিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং তারা গণতান্ত্রিক রাজনীতি করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। অতএব ওই উগ্রবাদীদের সাথে একজন জামাত কর্মীর আদর্শ কিছুতেই মিলতে পারে না, একে অপরের বিপরীত। আওয়ামী লীগ এবং জামাত যেরকম অ্যান্টাগনিস্টিক, জামাত এবং আনসারুল ইসলাম তার চাইতেও বেশি অ্যান্টাগনিস্টিক, একে অপরকে ভ্রান্ত মনে করে, নাজায়েজ মনে করে। অতএব জামাতের একজন গুরুত্বপূর্ণ বক্তার সাথে আনসারুল ইসলাম বা এদের মেলানো, এটা একেবারেই অযৌক্তিক, এটা হতে পারে না, এটা জামাতের স্বার্থের বিরুদ্ধে। এরকম সম্পৃক্ততা বা এরকম সমর্থন জামাতের কেউ দিলে জামাত সাথে সাথে তাকে বহিষ্কার করে, রোকন থাকলে রোকন পদ বাতিল করে। শিবিরের সাথে সদস্য হলে, ওই ধরনের সংগঠনের সাথে সামান্যতম সমর্থন কেউ দেখালে তাকে সংগঠন থেকে স্পষ্টভাবে বহিষ্কার করে দেয়। জামাত শিবিরে উগ্রবাদিতা, জিরো টলারেন্স, অনেক কিছু হয়েছে আপনারা জানেন। সেই 2004 সাল থেকেই জামাত, ওদের প্রতি একটু সহমর্মিতা দেখানোর কারণে জামাতের অনেক রোকনকে জামাত বহিষ্কার করেছে বা অনেক শিবিরের সাথী সদস্যকে বহিষ্কার করতে হয়েছে। তো এখন এসে যদি আমির হামজাকে আনসারুল ইসলামের সাথে কানেক্ট করে, এটা জঘন্যতম মিথ্যাচার, জুলুম। রাজধানীর দারুস সালাম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা আমির হামজা সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। চার্জশিটে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাজেরো জিপ গাড়ি নিয়ে ঘুরতেন আমির হামজা। আমরা তো জানি আমির হামজা ওয়াজ করতে বিভিন্ন জায়গায় ঘুরতেন, তিনি কোথায় আনসারুল ইসলামের পক্ষে কথা বলেছেন আমরা তো মোটেও জানি না। হ্যাঁ, কেউ যদি আনসারুল ইসলাম সম্পর্কে, আমরা গণমাধ্যম থেকে যতটুকু জেনেছি, তারা নিষিদ্ধ, তাদের নিষিদ্ধ থাকাটা যৌক্তিক, তাদের অধিকার নেই কার্যক্রম পরিচালনা করার। তাদেরকে আদর্শিকভাবেও জামাতের উচিত বিরোধিতা করা, এবং বিরোধিতা করে, এবং পুলিশের উচিত তাদেরকে দমন করা। জামাতের আকীদা এটাই। বরং পুলিশকে বা সরকারকে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে জামাত সহযোগিতা করতে চায়, সহযোগিতা করে আসছে। অতএব এরকম একটা সংগঠনের সাথে জামাতের একজন লোক জড়িত থাকবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তিনি প্রকাশ্যে ওয়াজ করতেন, তার ওয়াজে আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মীরা উপস্থিত থাকতো, স্টেজে থাকতো, তাকে দাওয়াত দিত। এখন তার বিরুদ্ধে বলা হচ্ছে এটা। তিনি জননিরাপত্তা বিঘ্নিত, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠায় কাজ করতেন। হ্যাঁ, ইসলামী শরিয়া আইনের কথা বলতেন, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। এরপরে দেখেন কি জননিরাপত্তা বিঘ্নিত করেছেন আর কি উস্কানিমূলক কথা বলছেন। কয়েকটা প্রমাণ, কোনো প্রমাণ আমরা দেখি না, তার হাজারো বক্তব্য আমরা শুনেছি, কোনো উস্কানিমূলক কথা আমরা শুনিনি। অনেকে পলিটিক্যালি উস্কানিমূলক কথা বা একটু উত্তেজনাকর কথা বলেন, কিন্তু আমির হামজা এরকম উত্তেজনাকর কথাও বলেন না, অনেকটা ঠান্ডা ওয়াজ করেন। তা আমির হামজাকেও যদি এই ধরনের অভিযোগে জড়ানো হয়, আমাদের দুঃখ, আসলে জুলুম। এতে আরও বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলে নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং জিহাদে অংশগ্রহণের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। না, এই কি উস্কানি দিয়েছেন? আর রাষ্ট্রের বিরুদ্ধে তো উস্কানি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি রাষ্ট্রের আইন মানেন, রাষ্ট্রের প্রতি তার শ্রদ্ধা, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য আছে। তার কথাবার্তা শুনে এরকমই মনে হয়েছে। যাই হোক দর্শক, এই যে মামলার এগুলো সম্পর্কে আমির হামজাও কথা বলেছেন যে তিনি নিজেও জানেন না কারা মামলা করেছেন, কি উদ্ভট। এগুলো আসলে আমির হামজার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এই মামলা। তা আমরা বিশ্বাস করি আমির হামজা এই অভিযোগ থেকে বেকসুর খালাস পাবেন। আর প্রকৃত যারা আনসারুল ইসলাম বা যারা উস্কানি দেয় অথবা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের আইনানুগ বিচার হোক। কিন্তু আমির হামজা নির্দোষ, আমির হামজার নিঃশর্ত মুক্তি আমরা কামনা করছি। মুক্তি বলতে এই চার্জশিট থেকেও তার নাম কেটে দেওয়া হোক, বিচারিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণ করা আদালতে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। যদিও সরকার চাইলে তো অনেক কিছুই করতে পারে, তবে ন্যায় বিচার হলে শতভাগ নিশ্চিত আমির হামজা বেকসুর খালাস পাবেন, একদিনও তার সাজা হবে না। এবং যদি সরকার চায় জামাতের লোকজনকে হয়রানি করার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই ধরনের জঙ্গিবাদী ট্যাগ দেওয়া, এটা তো সরকারের লোকজন বরাবরই করে। যদি এভাবে হয়রানি করার ইচ্ছা থাকে তাহলে তো অসম্ভবকে সম্ভব করে আমির হামজাকে ভোগান্তির সম্মুখীন করতে পারে। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমির হামজার মতো এত নিরীহ বক্তাকে এই ধরনের জুলুম থেকে হেফাজত করুক। আমির হামজা অতি নিরীহ, আমাদের বিশ্লেষণ এটাই। আর আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলি।
শৃঙ্খলার পক্ষে কথা বলি, উস্কানির বিপক্ষে কথা বলি, সুস্থ ধারার রাজনীতির পক্ষে কথা বলি, যে কোনো ধরনের উগ্রবাদের বিরুদ্ধে কথা বলি এবং বলবো।